তাহলে শুরু করলাম। হ্যাঁ, সবাই জয়েন করতে ধরতে নিচ্ছি। আমরা কি করে রাখছিলাম? হ্যাঁ, শুরু করেন। আচ্ছা, আমি তাহলে এই সেকশনটা কিভাবে, মানে যে বাঁকা তারা কাজটা কিভাবে করা যায় এইটা দেখাচ্ছি, যে এই কাজটা। হ্যাঁ, আচ্ছা, এটা করার জন্য আমি হেডার টপ সেকশন গেছে, হেডার। এবার আমরা ব্যানার সেকশন আসি। সেকশন ক্লাস ব্যানার যে কন্টেইনার, এটা হচ্ছে ফুল উইথ এর একটা সেকশন। এটা ফুল উইথ ব্যানার, মানে এটা কন্টেইনারের মধ্যে থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই কন্টেইনার এখানে লাগবে না। আমার লাগবে যেটা, সেটা হচ্ছে ব্যানার। ব্যানার লেফট, ব্যানার রাইট। নিচের রাইটে কি আছে? ইমেজ আছে। ইমেজটা সেভ করে নেই। স্যার একটু পরে দেখেন স্যার, ওই স্যারদের নেট প্রবলেম হচ্ছে তো ওই। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো, সমস্যা নাই, পরে দেখে নিলাম। ইমেজ আচ্ছা, ঠিক আছে। এক্সপোর্ট। ইমেজটা হবে রাইটের, তাহলে ইমেজ অ্যাসেটস স্ল্যাশ আচ্ছা combines according panels 2x banner image এটা। ব্যানার আর লেফট সাইডে কিছু কন্টেন্ট আছে, যে গোল্ডা, এটা হচ্ছে সাবটাইটেল। তুমি এটা স্প্যানের মধ্যে নেই। তারপরে আছে মেইন টাইটেল, এটা H1। তারপরে এটা আছে হচ্ছে ডিসক্রিপশন আছে, এটা একটা পি এর মধ্যে নেই। তারপরে একটা আছে অ্যাঙ্কর জয়েন আস, পি নেই, তার মধ্যে এ নেই। এই হ্যাশ আর স্পেন না নিয়ে এটা পি নেই। এই তো আমার মার্কআপ। ব্যানার বা ইমেজ আসে নাই। হ্যালো স্যার, ওই যে হ্যাঁ, H1 H2 H3 দিয়ে করলে সমস্যা আছে নাকি? না শোনে না? না, সমস্যা নাই। আচ্ছা, ওকে, আমি ওইভাবেই করছিলাম আর কি। আচ্ছা, এটা একটা পেজের যখন একটা পেজে প্রথম যে ব্যানার বা ব্যানার থাকবে, একটা H1 থাকবেই, একটা H2, এরকম আর কি। এ বিষয়ে না আমরা পরে কথা বলবো, না আপাতত H1 2 এগুলা কোনো ইস্যু না, দিলেই হলো। ওকে।
কই গেল আমার এডিটর? অ্যাসেটস আইএনজি, তার ভিতর হচ্ছে ব্যানার। তো আমার একটা ক্লাস করা আছে মনে হয় ডিসপ্লে ফ্লেক্স, হচ্ছে ডি ফ্লেক্স মনে হয়, সেটা বসাই দিলে হ্যাঁ, ব্যানার লেফট ব্যানার রাইট ডি ফ্লেক্স করে দেই। এরা পাশাপাশি চলে আসছে। আর একটা কাজ করা যাইতে পারে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলে দুইটা দুই পাশে চলে যাবে। তাহলে হচ্ছে স্পেস বিটুইন, justify content space between। তাহলে হচ্ছে এই, এখন আমার মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এখানে একটা রাইটে একটা দাগ আছে আর কি, অ্যারো আছে। তো এটা হচ্ছে আমার প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেই, লেফট যেটা আছে লেফট লেফট আর রাইট, উইথ দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসে এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালার এইটা হচ্ছে ব্যানার লেফট, ব্যাকগ্রাউন্ড কালার এইটা। উইথ 40%, উইথ একটু বাড়াই দিলাম 40%, মানে যতটুকু লাগে আমি ইসের সাহায্যে দেখে নিলাম। আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডিল টেক্সট বটম টেক্সট টপ সেট, মিডল দিলে মিডিলে আসার কথা। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আচ্ছা অ্যালাইনমেন্ট দেই। তার আগে হচ্ছে এই যে টপ স্পেস, এটা আমি এখানে প্যাডিং রেখে দেই, তাই হবে। হাইট 160, তার মানে হচ্ছে 100 পিক্সেল প্যাডিং টপ, 100 পিক্সেল। এই তো হলো।
আচ্ছা উইথ আছে 42% উইথ 42%। আচ্ছা এখন সবাই যেটা পারে না এই পাশের এই কালার সাইজ ফন্ট সাইজ এই কাজগুলো সবাই পারছে। এখন আমি যেটা করে দিব যে অ্যারোটা কেউ পারে নাই। প্যাডিং লেফট হচ্ছে আনুমানিক একটা কিছু দিয়ে রাখি, মাপজোক দরকার নাই। আমি অ্যারোটা বানাই প্রথমে। আচ্ছা অ্যারো বানানোর জন্য আমরা সিএসএস এর সুডো সিলেক্টর ইউজ করব। সুডো সিলেক্টর অলরেডি জানি, বিফোর আর একটা হচ্ছে আফটার। দেখি বিফোর আফটার ইউজ করার জন্য পজিশন ইউজ করতে হবে রিলেটিভ, মানে যার বিফোর আফটার ইউজ করব। যেমন এই ব্যানার লেফট এর বিফোর এবং আফটারে কিছু কন্টেন্ট ডিসপ্লে করাবো, এটার জন্য আমার প্যাডিং ইউজ করতে এটাকে আমার পজিশন রিলেটিভ রাখতে হবে। আমার ব্যানার লেফটের পজিশনটা রিলেটিভ। এখন ব্যানার লেফট বিফোর প্লাস আফটার দোনোটা ইউজ করা লাগবে যেহেতু অ্যারো। আচ্ছা আফটারটা পরে দেখি, আগে বিফোরটা দেখে নেই। এখানে অবশ্যই পজিশন রিলেটিভ করে আসতে হবে, আর এখানে একটা প্রপার্টি হচ্ছে কন্টেন্ট, এটা ইউজ করতেই হবে, না হলে কিন্তু ডিসপ্লে করবে না। কন্টেন্ট আমি যাই ফাঁকা রাখলেও রাখতে পারি, কিন্তু এটা ইউজ করতেই হবে। তো কন্টেন্ট ফাঁকা। আমরা এখন ব্রাউজারে আসি, ইন্সপেক্ট করে এটা অ্যাডজাস্ট করি। ব্যানার লেফট এর যে বিফোর আছে আমরা যেহেতু অ্যাড করছি, এই যে বিফোর এর একটা হাইট দিব। যেমন এখানে আমার হাইট কত আছে, আমার হাইটটা লাগবেই সেম টু সেম করতে। বিভিন্ন ভাবেই করা যায়, আমার মাথায় যেটা আসতেছে সেটাই করি। 558 পিক্সেল। আচ্ছা তার আগে পজিশন অ্যাবসোলেট করি, হাইট উইথ হাইট 0, বর্ডার 1 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল, সলিড ট্রান্সপারেন্ট, বর্ডার টপ, বর্ডার বটম 5 পিক্সেল, ট্রান্সপারেন্ট, solid transparent 5 pixel, solid transparent, border স্যার এটা কি মুখস্থ করে নিলাম স্যার? আরে না আগে দেখাচ্ছি, আমি লিখি নাই, অনেক কিছু লিখতে হচ্ছে তো, তারপরে বুঝাচ্ছি। সলিড রেড, আমি কি ভুল করছি? আচ্ছা এটা বটম টপ, বটম এটা লেফট গেল কই? জেড ইনডেক্স 9 এই যেখানে চলে আসছে, কিন্তু একটা হালকা অত বোঝা যাচ্ছে না, আমাদের এটা বাড়াইতে হবে মিনিমাম 500, এটাও 500, মানে মাথা খাটায় বাইর করতে হবে আর কি। 500। আমার একটা অ্যারো কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে এইটা হচ্ছে টপ 0, টপ 0 দিলে এটা টপে 0 হয়ে গেছে। আর এখন আমার এই সাইজটা কমানো লাগবে, আমার 500 তো অনেক বেশি হয়ে গেছে, তো এটা 300 পিক্সেল করি, দেখি কিছুটা কমে কিনা। আমি বোঝাচ্ছি জাস্ট,
ভ্যালুগুলা সেট করে তারপরে একটা একটা করে দেখাচ্ছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে এবং এগুলা দিয়ে কি কি করা যায় আর কি করা যায় না। তো 300-তেও একটু বেশি হয়ে গেছে। তো আমি এটা 280 বা 70 করি, 270 পিক্সেল। তারপরেরটাও 270 পিক্সেল, 270 পিক্সেল। হালকা একটু ছোট হয়ে গেছে, সে 270 থাক। টপ 280 করে দেই, তাহলে মনে হয় হয়ে যাচ্ছে। আর একটু বাড়বে। এখন এটা এত খারাপ হবে নাই তো, এটা আর একটু কমানো লাগবে। বর্ডার লেফট এটা এখন রাইটে 0 অথবা লেফট 100%। এখন এইটা হচ্ছে ওই কালার। আমি নিয়ে আসি, এইখানে দিয়ে দেই। সেম টু সেম কালার যদি এখন বসাই দেই তাহলেই হয়ে যাবে। একটু বাঁকা তারা হয়েছে, এটা ওই আমার ভ্যালু অ্যাডজাস্ট করে ঠিক করতে হবে। তো কাছাকাছি আসা গেছে আর কি। এটা যাওয়ার পরে এই যে এখানে যে আমার এই ভ্যালু গুলো অ্যাডজাস্ট করে এটা ঠিক করলেই হয়ে যাবে। তো এই কাজটা আসলে কিভাবে করে আমি এইভাবে বোঝা যাবে না ঠিকঠাক। যে হয়ে গেছে, জাস্ট এইটা আর একটু নামবে। তো এই ভ্যালু গুলা কিভাবে কাজ করে ওইটা দেখি আমরা। আম, একটা যদি অ্যারো বানাতে চাই ছোট, আমি জাস্ট এখানে একটা কন্টেন্ট নেই, যে এমনিতেই জাস্ট যে বললাম যে এটা রাইট অ্যারো। আমরা একটা রাইট অ্যারো বানাবো সিএসএস দিয়ে, জাস্ট আইকন বানাবো সিএসএস, কোনো ইমেজ টিমেজ ইউজ করবো না। রাইট অ্যারো নাম দিলাম, জাস্ট রাইট অ্যারো। আমার যেটার বিফোর আফটার করতে হবে সেই ক্লাসটা এখানে বলে দিতে হবে যে পজিশন রিলেটিভ। মানে আমার যার বিফোর বা আফটারে কাজ করব তার পজিশন হবে রিলেটিভ, এবং যেটা বিফোর বা আফটার সে হবে হচ্ছে অ্যাবসোলিউট। যে অ্যারো এর পজিশন অ্যাবসোলিউট এবং কন্টেন্ট, এই কন্টেন্ট মাস্ট ইউজ করতে হবে, না হলে কাজ করবে না। মানে আমার প্রত্যেকটা ডিভ, প্রত্যেকটা ট্যাগের বিফোর এবং আফটারে আমরা কিছু মেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, সেটার ইউজ এখন করি। বিফোর বা আফটার এদের সুডো সিলেক্টর বলা হয়। এই যে অ্যারো এর পজিশন অ্যাবসোলিউট দিছি। আচ্ছা, এখানে সিলেক্টর ভুল করছি। এটা এখানে ক্লোন, ডাবল ক্লোন দিয়ে বিফোর বা আমরা আফটার সেম কাজ করে, সেটা একটা বিফোরে আইকন তৈরি করবে। যেমন এখানে এ লিখি কন্টেন্ট হিসেবে এ, তো এখানে আমার এ চলে আসার কথা। এই যে একটা এ আসছে, এই রাইট অ্যারো এই ক্লাসটার বিফোরে আমার এই সেমটা আবার আসতে পারে হচ্ছে রাইট অ্যারো এর আফটারে আর একটা জিনিস নিতে পারি, কন্টেন্ট আফটার। এটা আফটার।
এই যে এ হচ্ছে আগে ছিল, তারপরে আবার এই যে আফটার আসছে। এখানে দুইটা আছে, একখানে উঠে গেছে, যেহেতু পজিশন অ্যাবসোলিউট আছে এই যে বিফোর, সেই কারণে একটার পর একটা উঠে আছে, এবং এটার কোনো হাইট উইডথ নাই, ওই কারণে আরো বেশি। এটার একটা উইডথ দেই, উইথ 500 পিক্সেল, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড। উইডথ নেয় না কেন? এমটি ডিপ জন্য মনে হয় নিচ্ছে না, যাই হোক। অ্যারো position relative display block with 100%। স্যার ওই এর কাজ কি স্যার? হ্যাঁ, স্যার এই যে এ এর কাজ কি স্যার? কি কাজ? ওই যে কন্টেন্টের মধ্যে রাখছেন এ। ওইটাই তো দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এটার উইথ কি কারণে যেন পাচ্ছে না। উইথ কেন হচ্ছে না? এখানে একটা কি সমস্যা হয়েছে? উইথ পাচ্ছে না কেন? হুম, হুম, হুম। আচ্ছা, উইথ পাইছিল, হাইট পায় নাই, এই কারণে হচ্ছে বোঝা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, উইথ 500, হাইট 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা, বিফোরে একটা কন্টেন্ট নিতে বিফোর, এবং আফটারে কন্টেন্ট নিতে একটা আফটারের সিলেক্টর হচ্ছে বিফোর আফটার। আমার কন্টেন্ট কি নেবো এটা ব্যাপার না, আমার ডিজাইনের ক্ষেত্রে আমার জানা লাগবে। আমি চাইলে এখানে না, আমি চাইলে এখানে ইমেজ ইউজ করতে পারি, যেমন ইউআরএল, আমার যে ইমেজ ফোল্ডার আছে এখানে আমি ইমেজ ইউজ করতে পারি। যেমন এই যে আমার ইমেজটা একাডেমি পিএনজি, আমি চাইলে এখানে ইমেজ ইউজ করতে পারি, মানে আমরা একটা বিফোর এবং আফটারে কিছু কন্টেন্ট আমি এটা ইউজ করতে পারি। অ্যাসেট, অ্যাসেট, আমরা আসলে অ্যাসেট না, আমরা আছি হচ্ছে এই মেইন ডট সিএসএস। তো মেইন ডট সিএসএস থেকে প্রথমে বের হতে হবে, তারপরে আছে ইমেজ, তারপরে একাডেমিক পিএনজি। তাহলে হচ্ছে আমার এই বিফোর বা আফটারে আমি ইমেজ ইউজ করতে পারতেছি। এখন একটা ইমেজ আসছে কিন্তু দেখা যাচ্ছে না কেন, সেটা দেখতে হবে। এই যে একাডেমি, আমরা ইমেজ আপলোড করছি এর বিফোরে ইমেজ, আফটার হচ্ছে আফটার হচ্ছে রাইট 0 করে দেই, তাহলে এটা রাইট চলে, এটা আফটার, এটা বিফোর। মূলত আমার দুইটা এলিমেন্ট যে কোনো ট্যাগ ইউজ করা যায়, যেমন ডিপ, বা আমরা এটা সেকশনেও নিতে পারি, যেমন উপরে সেকশনে আমরা নিছি এই অ্যারোটা তৈরি করার জন্য বিফোর এবং আফটার। তো আমি যদি বিফোর এবং আফটার ইউজ করি, মানে বিফোরে কিছু কন্টেন্ট ইউজ করতে পারি, আফটারে। এখন এইটার জন্য আমার অবশ্যই কন্টেন্ট নামের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ইউজ করতে হবে, সরি প্রপার্টিজ যেটা আছে এটা ইউজ করতে হবে, কন্টেন্ট। আমরা চাইলে এটা ফাঁকা রাখতে পারি, ফাঁকা রেখে অন্য কিছু করতে পারি, যেমন এখানে একটা অ্যারো তৈরি করছি, এটা কিন্তু বিফোর আফটার। সো আমরা যদি এই ধরনের আরো অন্য কিছু তৈরি করতে চাই, যেমন একটা অ্যারো চিহ্ন সাইন, অ্যারো সাইন তৈরি করতে চাই, যে আফটারে আমার একটা অ্যারো সাইন হবে, তো আমি এটা লিভ করি, এর উইথ দিতে হবে 0, আমার বর্ডার টপ
ছোট একটা অ্যারো তৈরি করি, যেমন 10 পিক্সেল, বর্ডার টপ 10 পিক্সেল, সলিড রেড দিচ্ছে গ্রিন। আমার বর্ডার টপ, সরি অফিসের পিসি তে ঝামেলা, গ্রিন টপ, বটম যে ট্রান্সপারেন্ট, border left 10 pixel solid transparent, border right 10 pixel solid transparent। তাহলে দেখি এবার কি তৈরি হয়েছে আমার একটা আফটারে। সবুজ কালারের একটা ডাউন অ্যারো তৈরি হয়েছে। এর প্রপার্টি গুলা হচ্ছে এরকম। আচ্ছা, আমি এটা রাইটে দিয়ে দিই, রাইট 0। এই যে আমার যে গ্রিন কালার একটা অ্যারো তৈরি হয়েছে আফটারে। সো এখানে কি করছি আমি, আফটার হেডার টপ 10 পিক্সেল সলিড, বর্ডার বটম ট্রান্সপারেন্ট 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 রাইটে। সো এই প্রপার্টি ভ্যালুগুলা লেফট মানে রাইট থেকে বটমে আসছে। তো আমি যদি সেমটা যদি আবার চেঞ্জ করে দিতে চাই যেটা উপরে যাবে, সো সেই ক্ষেত্রে আমার জাস্ট এই টপটা হচ্ছে ট্রান্সপারেন্ট করে টপ ট্রান্সপারেন্ট করে বটমটার কালার দিতে হবে। তাহলে আমার এই দিকটা অ্যারো সাইনটা ঘুরে গেছে, ঠিক আছে। তো এখন আমি যদি এটা লেফট অ্যারো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার এইখানে ভ্যালু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে সলিড ট্রান্সপারেন্ট, আর রাইটে এটা কালার দিলেই হবে গ্রিন, সলিড গ্রিন, কম্পিউটার গ্রিন। তাহলে কেউ কি বলতে পারো যে আমি এখন এই অ্যারোটা রাইটে করতে চাই, তাহলে যদি রাইটে করতে চাই তাহলে কি করতে হবে? টপ করতে পারছি, বটম করতে পারছি, রাইট করছি, হ্যাঁ স্যার ডিসপ্লে ফ্লেক্স হবে? কি ফ্লেক্স? সবাই কই দেশে গেছে। হ্যাঁ কি করতে হবে? স্যার হ্যাঁ টপ বটম করতে পারছি, রাইটে করতে পারছি, এখন লেফটে কি হবে? লেফটে করতে চাইলে কি হবে? কি নেটে সমস্যা হচ্ছে? হ্যালো স্যার শোনা যাচ্ছে তো স্যার? তাহলে এখন স্যার আমার নেটওয়ার্ক পোর তো স্যার, দেখতে পারতেছি না ভালো করে। এই যে লেফটে যেটা আসছে, আমি তো টপেও করছি, টপ অ্যারো করছি, বটম অ্যারো করছি, এবার হলো লেফট অ্যারো করছি। এটা যদি ঘুরাই দিতে চাই, রাইট করতে চাই, তাহলে কি করতে হবে? এইটা লেফটে আছে হচ্ছে রাইট 10 পিক্সেল সলিড গ্রিন, তাই এটা হচ্ছে লেফটে দেখাচ্ছে। তো এটা যদি আমি রাইটে করতে চাই তাহলে কি করতে হবে সেটা জিজ্ঞাসা করছি। স্যার রাইট দিতে হবে না? কোথায় রাইট দিতে হবে? স্যার টপের ওইখানে মনে হয় রাইট দিলে স্যার মনে হয় হইতো স্যার।
টপের এখানে কি দিতে হবে? কোন টপে? স্যার বর্ডার টপ। বর্ডার টপে কি দিব? টপে কি দিব সেটা বলতে হবে তো। বর্ডার টপ তো এখানে আছেই। বর্ডার টপের জায়গায় যদি রাইট ব্যবহার করি তাহলে কি হবে না? রাইটে তো আছে, এই যে রাইট। স্যার তাহলে মনে হয় লেফট হবে স্যার। লেফটে কি হবে? লেফট 0 হবে স্যার, নূর ইসলাম বলছে। বর্ডার লেফট তো আছেই তো, কি ভ্যালুটা কি হবে? ও স্যার নিচে যে স্যার রাইট 0 আছে ওইখানে লেফট 0 হবে স্যার। কোথায় লেফট 0 হবে রাইট 0 হবে বুঝলাম না। আমি যে অ্যারো এটা লেফট সাইড করতেছে, এটা রাইট সাইডে করব, মানে অ্যারোটা ঘুরাই দিব। রাইট 0 আছে, এটা তো আমি রাইটে রাখছি, আমার অ্যারোটা ঘুরানো লাগবে। এতক্ষণ ক্লাস রাইট মনোযোগ ছিল না নাকি আমি বুঝলাম না। সিম্পল কোশ্চেন ছিল, মানে এটা লেফট অ্যারো হচ্ছে, আমি এখানে রাইটের ভ্যালু দিছি, তো আমি রাইটের ভ্যালু না দিয়ে যদি আমি এখানে লেফটের ভ্যালু দেই তাই তো চেঞ্জ হয়ে যাবে। এই কোশ্চেনের আনসার কেন হয় না বুঝলাম না, মানে লেফট 0 রাইট 0 কই অস্থির, এটা ঘুরলো না। আমি তো এটার কথা বলছি না, আমি বুঝাইতে পারতেছি না কোনটা। তো এরকম অ্যারো তৈরি করা যায়, শুধুমাত্র এরকম অ্যারো না, আরো অনেক অনেক ডিজাইন করা সম্ভব। আমি এটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, এই টিউটোরিয়াল দেখে দেখে নেক্সট ক্লাসে যে যত সম্ভব, যত বেশি সম্ভব বিফোর আফটারের কিভাবে কাজ করে এটা আমার কিছু হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্কটা পরে দিয়ে দিব। এখন কথা হচ্ছে বিফোর আফটারের কন্টেন্ট গুলা বুঝছো কিনা সবাই, মানে এটা কিভাবে কাজ করে। আফটারে যে অ্যারোটা বানাইলাম, এখানে শুধু কিন্তু অ্যারো না, আরো অনেক কাজ করা যায়। তো আজকে টাইম প্রায় আপ, নেক্সট উইকে আরো কিছু দেখাবো বিফোর আফটার দিয়েই আমরা কিভাবে আরো সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। আর তোমার হোমওয়ার্ক হিসেবে ওই পিএইচডিটার ফুল পরে আরো যে সেকশন গুলো আছে এগুলা কমপ্লিট করতে হবে। আর আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করে দিব যে এই ওয়েবসাইট গুলা অনলাইনে কিভাবে লাইভ করে, অনলাইনে সবাই লাইভ করে ওই ইউআরএল আমাকে দিলেই আমি দেখতে পারবো এখান থেকে। ঠিক আছে, টাইম প্রায় শেষ জুমের, আমি ভিডিওটা রাত্রে আপলোড করে দিব। স্যার হোমওয়ার্কটা করে দেন। হ্যাঁ হোমওয়ার্ক বেশি থাকবে, এটা যে দুইটা সেকশন, এই যে এই সেকশনটা আর এই সেকশনটা আর এই তিনটা সেকশন করতে হবে। আর রাত্রে বিফোর আফটারে আমি যে ভিডিও দিব প্লাস এই বিফোর আফটারে আরো হোমওয়ার্ক দিব, ওগুলাও করতে হবে সাথে। ঠিক আছে, এইটাই বুঝতেছিলাম না কি করে। এটা নিয়ে আরো ক্লাস হবে নেক্সট ডেতে। এই বিফোর আফটারে আজ যা দেখাইছি এটা মুখস্থর মতো করে মনে রাখলেই হবে। নেক্সট ক্লাসে বিফোর আফটার দিয়ে আরো ক্লাস হবে, আরো কাজ হবে। ঠিক আছে, ওকে স্যার। স্যার ওই 3টে ফুটা একটু দেখা দিতেন স্যার। কোন 3টে ফুটা? এক্সডি তো স্যার জান স্যার, আমি দেখা দিচ্ছি যেটা স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা এখনই না, এটা জাভাস্ক্রিপ্ট হবে তখন। এটা যে আসলে এটা ক্লিক করলে এটা সরে আরেকটা স্লাইড আসবে। এটা আমাদের সিএসএস শেষ হলে জাভাস্ক্রিপ্ট যখন শিখবো নেক্সট মান্থে হয়তো জাভাস্ক্রিপ্ট ধরবো, তখন হবে। ঠিক আছে, ওকে। রাত্রে ভিডিও দিব না, আর হোমওয়ার্কের ডিটেলস ফেসবুকে দিয়ে দিব না। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড বাই, ধন্যবাদ।